একদিকে আমরা সংসদে বসে টেবিল চাপড়ে করি আইন প্রণয়ন, অন্যদিকে প্রকাশ্যে আইনের লঙ্ঘন। এই বৈপরীত্য কি করে গ্রহণযোগ্য হতে পারে? মাননীয় স্পিকার, আমি আজ সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি এবং সশস্ত্র মাদক সাম্রাজ্য প্রসঙ্গে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, 7 জুলাই 2026 দৈনিক সমকালের প্রতিবেদনে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা যে কোনো সভ্য দেশের জন্যই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। মাননীয় স্পিকার, কার্যত জেনেভায় আজ কোনো আইনের শাসন নেই বললেই চলে। 13টি সশস্ত্র মাদক চক্রের দৌরাত্মে 3 ফুটের অন্ধকার গলিগুলো পরিণত হয়েছে মাদক দ্রব্যের হাটে। শুধু তাই নয়, শিশু কিশোর নারীদের ব্যবহার করে বছরে 360 কোটি মাদকের জমজমাট ব্যবসা চলছে। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি থাকতেন, তার কাছে আমার একটি জানতে চাওয়া ছিল, এর মাধ্যমে এই যে জেনেভা ক্যাম্পের প্রতি আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের কি নজরদারি তাহলে আছে? মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বাহিনীর টহল গাড়িগুলো চলে যাওয়ার সাথে সাথেই জেনেভা ক্যাম্পে শুরু হয়ে যায় ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা বিক্রির হাকডাক দিবালোকে প্রকাশ্যে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, 17 জুলাই দৈনিক প্রথম আলো 2026 দেওয়া প্রতিবেদন অনুযায়ী মাত্র 3 দিনের ব্যবধানে খুন হয়েছে পরপর 2টি, শুধুমাত্র এই মাদক দ্রব্য চোরাচালানের ব্যবসাকে কেন্দ্র করে।